আজকে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে OBS স্টুডিওতে ফেস ক্যাম অ্যাড করতে পারবে। ফেস ক্যাম বিভিন্ন শেপের অ্যাড করতে পারবে, সার্কেল ফেস ক্যাম, স্কোয়ার ফেস ক্যাম বা যে কোনো ধরনের ফেস ক্যাম মানে শেপের ফেস ক্যাম তোমরা অ্যাড করতে পারবে। আর OBS এর কিছু সেটিং যার মাধ্যমে তোমার ভিডিও কোয়ালিটিটা অনেক সুন্দর হয়। তো তোমরা সর্বপ্রথম কি করবে, এই ওয়েবসাইট থেকে OBS স্টুডিওটা ডাউনলোড করে নিবে। ডাউনলোড করার পর এটা ইনস্টল দিবে, ইনস্টল দেওয়ার পর এটা ওপেন করবে। দাঁড়াও এক সেকেন্ড, এটা ওপেন হয়ে যাক। হ্যাঁ, এটা ওপেন হওয়ার পর দাঁড়াও এই জায়গায় এগুলো রিমুভ করে ফেলি। অলরেডি ফেস ক্যাম দেওয়া আছে সেজন্য রিমুভ করে ফেলি। হ্যাঁ, তোমাদের কি হবে, এই যে এভাবে আসবে, এরকম আসবে। তো এরকম আসলে তোমরা কি করবে, এই যে সিন আসছে না, সিনের নিচে প্লাস, সিন এর নিচে প্লাস অপশনে ক্লিক করবে। দেন একটা নাম দিয়ে দিবে, আমি দিলাম মূলত ক্যাম 1, যে কোনো একটা নাম দিতে পারো। দেন এন্টার। তারপরে এই যে এই অংশটুকু দেখো ব্ল্যাক হয়ে গিয়েছে। এটা ব্ল্যাক হওয়ার মেন কারণ হলো এখানে কোনো সোর্স অ্যাড করা নাই। তো সোর্সের জন্য তোমরা সিম্পলি কি করবে, সোর্সের প্লাস আইকনে ক্লিক করবে। দেন এই যে দেখো ডিসপ্লে ক্যাপচার আর হলো ভিডিও ক্যাপচার ডিভাইস। ডিসপ্লে ক্যাপচার কি, ডিসপ্লে ক্যাপচার হলো তোমার মূলত এই যে স্ক্রিনটা আছে না, এই স্ক্রিন রেকর্ডটা হলো মূলত ডিসপ্লে ক্যাপচার, মানে এর মাধ্যমে তোমরা কি করবা, এই স্ক্রিনটা রেকর্ড করবা। আর ভিডিও ক্যাপচার ডিভাইসের মাধ্যমে তোমরা ফেস ক্যামটা অ্যাড করবা। তো আমরা যেহেতু এখন বর্তমানে ফেস ক্যাম অ্যাড করব, তো আমরা কি করব, ভিডিও ক্যাপচার ডিভাইসে ক্লিক করব। দেন ওকে, ওকেতে ক্লিক করার পর এই যে আমাদের ফেস ক্যাম চলে এসেছে। দেন ওকে, এই যে এই ফেস ক্যামটা দেখো মূলত স্কোয়ার না, স্কোয়ার, এই ফেস ক্যামটা মূলত স্কোয়ার, সার্কেল না। তো আমরা কিভাবে এটাকে সার্কেল করব, আমরা মূলত কি করব, এই যে কেমন আছে না, মানে যারা স্কোয়ার রাখতে চান তারা এইভাবে রাখতে পারেন, আর যারা সার্কেল করতে চান তারাই শুধু কেমনের রাইট অপশন, মাউসের রাইট অপশনে ক্লিক করবেন, ফিল্টারে যাবেন, দেন এই জায়গায় প্লাস অপশনে যাবেন, ইমেজ মাস্ক বা ব্লেন্ডে টিপ দিবেন, দিয়ে ওকেতে দিবেন। দেওয়ার পর এই যে এই জায়গায় ব্রাউজে ইমেজ সিলেক্ট করবেন, আর এই কালারটা হোয়াইটে সিলেক্ট করে দেবেন। হোয়াইটে দেওয়ার মানে কি, মানে যেই অংশটুকু, মানে এই যে ফেস ক্যামটা যেই অংশটুকু দেখাবে ওই অংশটুকুর কালার হবে হোয়াইট, মানে হোয়াইট কালার যে অংশটুকুতে থাকবে ওই অংশতেই ফেস ক্যামটা দেখাবে। তো আমরা কি করব, সিম্পলি গুগল থেকে ডাউনলোড করে নিব। এই যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক বাট ইনসাইড হোয়াইট সার্কেল, এটা লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে এই যে যেরকম এই যে কোনো একটা ফটো আর কি, একটা ফটো ডাউনলোড করে নিতে পারেন আপনারা। ফটোটা মনে করেন ডাউনলোড করে নেওয়ার পর, কারণ এই যে ফটোটা দেখেন এই যে সাইড ব্ল্যাক কালার, ভিতর হোয়াইট, মানে আমাদের তো সার্কেলের ভিতরে ফেস ক্যামটা দেখাবে। এখন আপনারা যদি সার্কেল চান তাহলে সার্কেল, বা অন্য কিছু চাইলে অন্য কিছু, যেরকম স্কোয়ার বা বিভিন্ন রকম একটা, যেরকম এই যে স্কোয়ার, এ আর স্কোয়ার লিখে সার্চ দিলে এই যে স্কোয়ার ডিজাইন আসবে। তো আপনারা যেই শেপের চান ওই শেপে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর কিন্তু মূলত ওই শেপটার ভিতর কিন্তু হোয়াইট কালার হতে হবে, আর বাইরেটা আপনার বাইরে যে কোনো কালার হোক কোনো সমস্যা নেই, এবার ভিতর হোয়াইট কালার হতে হবে। দেন আমরা ডাউনলোড করে নিয়েছি একটা, মানে আমাদের ডাউনলোড করা আছে। আমরা কি করবো, পাতে গিয়ে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে আমাদের ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড ফোল্ডারে পাবেন, আর আমার ডাউনলোড করা লোকাল ডিস্ক সি। ওকে, হ্যাঁ, এটার ভিতর এই যে এটা ডাউনলোড করা। দেন এটা ওপেন। এই যে দেখেন আমাদের এটা সার্কেল হয়ে গেল। সার্কেল হওয়ার পর এই যে এই জায়গায় ক্লোজে ক্লিক করে দেবো। এই যে এখন আমরা কি করব, এটাকে একটু অ্যাডজাস্ট করব। তো এখানে দেখেন একটা আছে, স্কোয়ার আছে। এই স্কোয়ারের মানে কি, এটা যদি আমরা একটু নিচে নিই তাহলে দেখেন আমাদের সার্কেলটা অর্ধেক কেটে যাবে। তো আমাদের যেই সার্কেলটা মানে আছে এটা আমাদের স্কোয়ারের ভিতরে রাখতে হবে, নয়তো আমাদের স্কোয়ার সার্কেলটা কেটে যাবে। তো স্কোয়ারের ভিতরে এখন আপনারা কি করতে পারবেন, জুম ইন জুম আউট করতে পারবেন। কিভাবে, এই যে এটা টানলে জুম আউট, এটা নিলে জুম ইন হবে। এখন মূলত জুম ইন করা যাবে, বাট জুম আউট করতে গেলে দেখেন সার্কেলের ভিতরে চলে যায়। তো জুম আউট করার জন্য আপনারা কি করবেন, আপনাদের যে ক্যামেরা সেটা একটু পিছিয়ে নিয়ে নেবেন। তো আপনারা কি করবেন, এই যে একটু সাইজ অনুযায়ী আমরা বসিয়ে নিই, দাঁড়ান। হ্যাঁ, এই যে সাইজ অনুযায়ী হয়ে গিয়েছে। তো এটা দেওয়ার পর এখন আপনারা কি করবেন, এই যে আপনাদের সার্কেলের কাম শেষ। যারা মূলত সার্কেল করতে চান তাদের কাম শেষ। এখন আপনারা অনেকে আছে যারা সার্কেল না, এর সাথে আপনারা কি করতে চান, সাইডে একটা বর্ডার দিতে চান। তো বর্ডার দিতে গেলে আপনারা কি করবেন, এই যে ক্যাম 1 এর কাজ তো অলরেডি শেষ। এখন আমরা কি করব, সিনের নিচে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে আরেকটা দিয়ে দেবো ক্যাম 2। এটাই মূলত আমরা বর্ডারের কাজ করব। দেন এন্টার। এটা দেওয়ার পর এই যে আবার স্ক্রিন ব্ল্যাক হয়ে গেল। এখন আমরা সোর্সে অ্যাড করব। সোর্সে কি অ্যাড করব, মানে আমরা কিসের উপর বর্ডার অ্যাড করব, আমরা তো ক্যাম 1 এর যে ফেস ক্যামটা আছে ওইটার উপরেই তো বর্ডার অ্যাড করবো। তো আমাদের সর্বপ্রথম কাজ করতে হবে কি, এই ক্যাম 1টা আনতে হবে। তো সোর্সের প্লাস অপশনে গিয়ে এই যে সিন, মানে এই যে সিন, এই যে সিনে ক্লিক করবেন। সিনে ক্লিক করার পর এই যে ক্যাম 1-এ সিলেক্ট করে ওকে, তাহলে দেন এই যে আমাদের ক্যাম 1টা চলে এসেছে। তো আমাদের ক্যাম 1টা চলে আসার পর আপনারা
আরও করতে পারবেন কি, হ্যাঁ এটা ছোট বড় আপনার যেরকম ইচ্ছা আপনারা করতে পারেন। এরপর এই যে কেমন, এখন আমরা কি করব, এই জায়গায় আমরা একটা বর্ডার আনবো। তো বর্ডার আনার জন্য আগে একটা বর্ডার ডাউনলোড করতে হবে। এই যে এখান থেকে আপনারা সিম্পলি একটা বর্ডার ডাউনলোড করবেন, যে কোনো একটা বর্ডার আপনারা ডাউনলোড করতে পারেন, কিন্তু বর্ডারের একটা নিয়ম হলো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হতে হবে, শুধু বর্ডার থাকবে, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, নয়তো ফটোটা দেখা যাবে না, ফেস ক্যাম দেখা যাবে না। তো এখান থেকে যে কোনো একটা বর্ডার ডাউনলোড করে আপনারা সার্চ দেবেন অনলাইন ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখা সার্চ দিয়ে এই যে এই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর এই জায়গায় সিম্পলি আপলোড ইমেজে গিয়ে একটা ইমেজ আপলোড করে দেবেন, যেরকম এই যে এই ইমেজটাই ক্লিক করে ওপেন, মানে এটা কি আপলোড হয়ে যাবে। আপলোড হলে ওটা অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবে। এই যে এই ইমেজের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে, দেন ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। এই যে আমার অলরেডি ডাউনলোড করা আছে, নিজে গেলাম, ধরেন দিস পিসি লোকাল লিখছি, আপনারা ডাউনলোড ফোল্ডারে পাবেন, এই যে ডাউনলোড ফোল্ডারে। ওকে, এই যে আমার ডাউনলোড করা। এখন আমরা কি করব, এটা অ্যাড করে দেবো। এটা অ্যাড করে দেবো কি, এটা বর্ডার হিসেবে। তো বর্ডার হিসেবে অ্যাড করার জন্য সোর্সে প্লাস আইকনে ক্লিক করব, দেন এই যে ইমেজ, কারণ এটা তো আমাদের ইমেজ ছিল, দেন ইমেজে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এই যে এই জায়গায় ব্রাউজে গিয়ে ওই ফটোটা আর কি বের করে এই যে সিলেক্ট করে ওপেন, এই যে দেখেন, দেন ওকে। এই যে এটা একটু বড় করে নিই, এই যে দেখেন এটা ফটোর উপরে। এখন অনেকের আসতে পারে কি এটা ফটোর পিছনে আসতে পারে, এই যে দেখেন এই যে এরকম, এই যে আমাদের এটা কিন্তু ফটোর পিছনে চলে আসছে, কিন্তু অনেকে চাইলে ফটোর উপরেও দিতে পারেন, পিছনেও দিতে পারেন। তো সিম্পলি এটারে একটু ক্লিক করে, মানে ক্লিক করে উপরে ড্রাগ করে দিবেন বা নিচে ড্রাগ করে দিবেন, তাহলে উপর নিচ হয়ে যাবে। তা আমরা যেহেতু এটা উপরে রাখবো, সেহেতু আমরা এটা একটু উপরে নিয়ে নেবো, উপরে নিয়ে এটা একটু অ্যাডজাস্ট করে নেবো। অ্যাডজাস্ট কি, এই যে দেখেন এখন এটা বড় করতে গেলে দেখেন এটা বাইরে চলে যায়। তো আমরা কি করবো, এই যে সিম্পলি এই ফটোতে ক্লিক করব, মানে আমাদের যে ওয়েবক্যাম, এটা ক্লিক করে এটা একটু ছোট করে নেব। এই যে আমরা আরেকটু ছোট করে নিই, এই যে ছোট করে নেব। এখন আমরা এটার উপর ক্লিক করে এটার এখন ছোট করে নিই, তাহলে সাইজ মতো হয়ে যাবে। আর একটু ছোট করে নিই, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন আর কি। এই যে দেওয়ার পর আপনারা যেভাবে খুশি ওইভাবে অ্যাডজাস্ট করতে পারেন। আমি আর একটু ছোট করে নিই, হ্যাঁ হ্যাঁ, এই যে আমার অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। দেন এই যে সাইটে একটা ক্লিক করেন, দেখেন আপনার এটা হয়ে গিয়েছে। এখন আমরা কি শুধু ফেস ক্যাম করব, এটা তো একটা ভিডিও বা স্ক্রিন রেকর্ডের উপরে না দেব। তো সেজন্য কি করব, এই যে সিন আছে না, এই সিনের প্লাস আইকনে ক্লিক করবা। দেওয়ার পর এই জায়গায় তোমরা লিখে দিবা, যে কোনো কিছু লিখতে পারো, মানে এটাই তোমার মেইন হবে আর কি, মানে এই জায়গায় ঢুকেই তুমি স্ক্রিন রেকর্ড করবে, তাই মেইনই আমরা দিয়ে দিই। দেন ওকে। তো এখন মেইনের ভিতর সর্বপ্রথম আমাদের কাজ কি, সর্বপ্রথম কি আমরা ফেস ক্যাম আনবো নাকি স্ক্রিন রেকর্ড আনবো? সর্বপ্রথম তো অবশ্যই আমরা স্ক্রিন রেকর্ড আনবো। সেজন্য আমরা কি করব, সোর্সে গিয়ে প্লাস আইকনে ক্লিক করব, এই যে ডিসপ্লে ক্যাপচার, যেটা একটু আগে আমি বলেছিলাম, ডিসপ্লে ক্যাপচার মানে হলো তোমার স্ক্রিন রেকর্ড। তো ডিসপ্লেতে ক্যাপচারে ক্লিক করলে এই যে ডিসপ্লে ক্যাপচার, ওকে। এই যে তোমার এখানে ডিসপ্লে এতটুকুই থাক, ওকে। এই যে তোমার ডিসপ্লে চলে এসেছে। এখন কি করবে, এই ডিসপ্লের এই কোনায় বা এই কোনায় বা এই কোনায়, যে কোনো কোনায় তোমার এই যে ক্যাম টুর যে বর্ডার লাগানো এইটা, ওইটা আনবে। তো এটা আনার জন্য সিম্পলি সোর্সে গিয়ে প্লাসে গিয়ে সিনে গিয়ে ক্যাম ওয়ান। ক্যাম ওয়ান কারা আনবে, ক্যাম ওয়ান আনবে যারা বর্ডার সারা আনবে, আর ক্যাম টু আনবে যারা বর্ডার সহ আনবে। তো ক্যাম টুতে আমরা ক্লিক করে, আমাদের যেহেতু বর্ডার সহ, তো ক্যাম টুতে ক্লিক করবে, দেন ওকে। দেন এই যে আমাদের এটা চলে এসেছে। আমরা এখন এটা যে কোনায় মন চায় ওই কোনায় দিয়ে ভিডিও রেকর্ড করতে পারি। এটা একটু ছোট করে নিই, এই যে ছোট করে নিলাম, চাইলে এই কোনায় রাখতে পারি, আর একটু ছোট করে নিই। এই যে চাইলে আমরা এই কোনায় এটা রাখতে পারি, আরও ছোট করে নিই, প্রচুর বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, চাইলে আমরা এই যে এই কোনায় রাখতে পারি, বা এই কোনায় বা এই কোনায়, যে কোনো জায়গায় এই কোনায় রেখে সিম্পলি তোমার হয়ে গিয়েছে। তুমি কি করবে, এই যে তোমার সেভ, আর কিছু করা লাগবে না, ক্লোজ করে কেটে দাও। দেন যখন তুমি রেকর্ড করবে, ওবিএস স্টুডিও ওপেন করবে, ওপেন হয়ে যাক, দাঁড়াও। এই যে ওপেন হওয়ার পর এই যে মেইনে ক্লিক করবে, দেন কি কোনো কিছুতে আর ক্লিক করা লাগবে না। এই যে মেইনে ক্লিক অবস্থায় থাকা অবস্থা, মানে মেইনে ক্লিক করে স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করবে, তোমার রেকর্ড করা হয়ে যাবে। এই যে দেখো ফেস ক্যাম, ঠিক আছে, এই যে মাউস কার্সর সব হয়ে যাবে শেষ। এখন আমি তোমাদেরকে দেখাবো কিছু সেটিং, মানে যেভাবে তুমি মনে করো তোমার যে ভিডিও কোয়ালিটিটা অনেক হাই কোয়ালিটির করতে পারো। সো সেই সেই সেটিংয়ে যাওয়ার আগে তোমরা কি করবে, এই যে ওবিএস এর যে সেটিং অপশন, এটাই ক্লিক করবে। ক্লিক করে তোমরা কি করবে, জেনারেল থাক, সমস্যা নেই, স্ট্রিম দরকার নেই, এই দুইটা তো লাইভ স্ট্রিম করার জন্য, এটা পরে অন্য সময় দেখাবো। আউটপুটে গিয়ে এই যে আউটপুট মোড সিম্পল দিবা। সিম্পল দেওয়ার পর এই যে স্ট্রিমিং আছে না, এটা ধরার দরকার নাই, কারণ এটা লাইভ স্ট্রিমের জন্য। আমরা কি করবো, রেকর্ডিং গিয়ে রেকর্ডিং পাথ একটা সিলেক্ট করবো, যে জায়গায় সেভ হবে। রেকর্ডিং কোয়ালিটি আমরা কি দেবো, হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ, হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ, কিন্তু আমরা নিচেরটা দেবো না, লার্জ ফাইল সাইজ দিলে, লার্জ দিলে অনেক বড় হয়ে যাবে ফাইল সাইজ। তো আমরা কি করবো, হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজে ক্লিক করবো। দেন রেকর্ডিং ফরম্যাট সবসময় এমকেভিতে রাখবা, রেকর্ডিং ফরম্যাট এমকেভিতে ভিডিও কোয়ালিটিটা অনেক সুন্দর হয়। দেন এটা দেওয়ার পর
অডিওতে কোনো কাজ নাই, ভিডিওতে যাবা, যাওয়ার পরে যে রেজুলেশন হাই করে দিবা। হাই বলতে গেলে কি তোমার ডিসপ্লের যে রেজুলেশন, এই যে এখানে ক্লিক করে ডিসপ্লে সেটিংয়ে যাবা, এই যে এই জায়গায় তোমার রেজুলেশন আছে কত, ডিসপ্লে রেজুলেশন 1920 ইন্টু 1080, মানে 1920 ইন্টু 1080। তো আমরা এই জায়গায় ডিসপ্লে 1920 টু 1080 দুটোটাই দেওয়ার পর এই যে এফপিএস সবসময় হাই করে দিবা। হাই কি 60, মানে সবসময় হাই করে রেকর্ড করবা। পরে তোমার যদি একটু ড্রপ দেখো তাহলে একটু কমাতে পারো, ওটা পরে। দেন এটা দেওয়ার পর তোমরা ওকে দিয়ে সেভ করে ফেলবা। তো আমার অলরেডি সেভ করা আছে। দেন তুমি আরেকটা কোয়ালিটি বাড়ার জন্য আরেকটা কাজ করতে পারো কি, এটা তো তোমার সিম্পল সেটিং হয়ে গেল। এখন তুমি কি করবে, এই যে ডিসপ্লে ক্যাপচার, মানে মূলত তো এই ডিসপ্লেটা তো এটার মাধ্যমে ক্যাপচার হচ্ছে, মানে মেইনের ভিতর। তো এই ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করে রাইট সাইডে ক্লিক করবা, দেন ফিল্টারে ক্লিক করবা। ফিল্টারে ক্লিক করলে এই যে তোমার ডিসপ্লের কালারটা চেঞ্জ করতে পারবা। কীভাবে আমি দেখাই, এই জায়গায় প্লাসে ক্লিক করবা, এই জায়গায় গিয়ে তোমার কই গেল অপশনটা, হ্যাঁ কালার কারেকশন, এই জায়গায় ক্লিক করে তোমরা কি করবা, ওকে দেওয়ার পরে এই যে জায়গা থেকে কালার অ্যাডজাস্ট করে নেবা। ব্রাইটনেস বাড়াইলে ব্রাইটনেস বাড়াতে পারো বা স্যাচুরেশন কমাতে পারো। এটা করার পর সিম্পলি ক্লোজ করে দিলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। এরপর আবার আরেকটা আছে, এই ভিডিওটা তোমরা শার্প যদি করতে চাও, শার্প করার জন্য তোমাদের আরেকটা সেটিং আছে। সেটা কিভাবে করবা, ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করবা, আবার এগেইন ফিল্টারে, দেন এটা থাকবে, এটা রিমুভ করবে না। এটা যদি তুমি চোখ আনহাইড করে দাও তাহলে আর এটা কাজ করবে না, এটা এইভাবেই থাকবে। প্লাস আইকনে ক্লিক করবে, দেন তোমরা কি করবে, এই জায়গায় শার্পেনে ক্লিক করবে, শার্পেনে ক্লিক করে ওকেতে দিবে। দেওয়ার পর এই যে এই জায়গায় হালকা বাড়াবে, 9 কিংবা 10 করবে কিংবা 11 করবে। এর বেশি করলে কিন্তু এটা অতিরিক্ত শার্প হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। তোমরা তোমাদের মতো একটু কমাতে পারো, একটু বাড়াতে পারো, অ্যাডজাস্ট করতে পারবা। এটা করলে কি তোমাদের ভিডিও কোয়ালিটিটা অনেক সুন্দর হবে। আল্লাহ হাফিজ।